হ্যালো বন্ধু, আমি সুচরিতা চলে এলাম তোমাদের সঙ্গে। অনেক দিনে একটা কথা শেয়ার করবো বলে শেয়ার করাই হচ্ছে না, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো আমার ইউটিউব চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 1-2 মাস হয়ে গেল। তো তারপরে যে ভিডিওটা দিচ্ছি, ভিউ মাঝখানে হচ্ছিল, অনেকটা কমে গেছিলো। আর সত্যি কথা, সবার সঙ্গে এইটা হচ্ছে নাকি কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও করছি, ব্লগ ভিডিওটা যে দেবো, ব্লগ ভিডিওগুলো তো এডিটিং করে দিতে হয়। এবারে প্রথমে যখন আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো ইনশর্টে আমি ভিডিওটা এডিটিং করতাম। তো সেখানে মানে 6 মাস মতো ঠিকমতো এডিটিং করার পরে পয়সা চাইল। তোমরাই একটা কথা বলো, যখন আমি কোনো দিক থেকে পয়সা ইনকাম করব, কোনো সোর্স থাকবে, তখন তো আমি তাতে ইনভেস্ট করব। তো আমার সেরকম কোনো এখনও হয়নি, মনিটাইজেশনের অ্যাপ্লাই এখনও হয়নি যে আমি পয়সা লাগাবো। তারপরে ভিএনএ এডিটিং করতে গেলাম, ভিএনও এখন এই সমস্যা। তো আমি ভিডিওটা এডিটিং করব কীভাবে, বা ব্লগ ভিডিওটা বানিয়ে ছাড়বো কীভাবে, এডিটিং করবো, তোমরাই বলে দাও। আর আমার মতো যাদের এই প্রবলেমটা হচ্ছে, তোমরা কিভাবে ফেস করছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু প্রচণ্ড গরমে ভালো লাগছিল না। তো ভিডিও করার একটা এনার্জি তো হওয়া দরকার। তুমি ভিডিও এডিটিং করছো, সেটাও তোমার প্রবলেম, ভিডিও একটা করছো তারই প্রবলেম। তো আমার সত্যি কথা বলছি, আর এনার্জি হচ্ছে না। 1000-এর উপরে সাবস্ক্রাইব হওয়ার পরেও সত্যি করছি আর কোনো এনার্জি থাকছে না। আমি একাই ভিডিও করি, একাই এডিটিং করি, তারপরে বাড়িতে সমস্ত কাজকর্ম থাকে, তো আমার সবটা করা সম্ভব না। আর 2 মাস থেকে আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে বাড়িতে, যেটা তোমাদের সঙ্গে, এই যে বাড়িটা দেখছো, যেখানে বসে আছি আজকে, সেই বাড়িটা যদি আমার মানে এত শখের, যদি মানে সেটাকে শুনো কি বিক্রি হয়ে যাবে। আর যেহেতু আমার একার না, যে আমি না বললে হবে না, অনেক কিছু প্রবলেম আছে, যে জন্য আমি সময় দিতে পারছি না। গ্রামেও গেছিলাম, তোমরাও জানো। তো গ্রামেও আমার বড়মশাই একটু অসুস্থ, তো ডাক্তার দেখানোর জন্য গেছিলাম। তো যেহেতু শরীরটা সুস্থ থাকলে কাজকর্ম সব কিছুই ঠিক থাকবে, তো আমরা সেই জন্য গ্রামে গেছিলাম। অসুস্থ ছিল, মানে এখানে এতটা তার মাথায় চাপ পড়ে গেছে, টেনশান পড়ে গেছে, এক তো শরীর অসুস্থ, তারপরে বাড়িটা আমাদের ছাড়তে হবে। তাই ভাবলাম গ্রাম থেকে একটু এলে ফ্রেশ লাগবে, তাই আমরা সবাই 15 দিনের মতো ছুটি নিয়ে, এখনও 1 মাস স্কুল ছুটি। এখানে দিল্লিতে কিন্তু 1.5 মাস কন্টিনিউ গরমের জন্য ছুটি থাকে, তোমরা অবশ্যই জানো অনেকেই। তো ছুটি ছিল, কিন্তু আমরা গ্রামেও বেশি দিন থাকতে পারিনি। আর আজকে 8 দিন হয়ে গেল আমার গ্রাম থেকে আসা, মানে এতটা কষ্টকর। তো তোমরাই বলো ভিডিওটা কী